যুবকরা, ভাই তোমাদেরকে আমরা কোনো বেকার ভাতা দিব না, বোনরা তোমাদেরকেও দেব না। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না। আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই। মায়ের সম্মান কেমন হয় তা বিশ্ববাসী দেখবে ইনশাআল্লাহ। আপনারা ঘরে থাকবেন নিরাপদ, চলাচলের নিরাপত্তা করা হবে নিশ্চিত, কর্মস্থলে আপনারা থাকবেন সম্মানের সাথে নিরাপদ ইনশাআল্লাহ। আমরা সেই সম্মান আমাদের মায়েদেরকে দেব। যদি আমরা দিতে পারি আমাদের জীবন সার্থক হবে, কারণ আমরাও মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি। আমরাও দুনিয়া আসার পরে 2 বছর 2.5 বছর মায়ের বুকেই আল্লাহ তাআলা রিজিকের ঠিকানা করে দিয়েছিলেন। সেই বুকটাই ছিল আমাদের জন্য নিরাপদ বিছানা। সেই মাই আদরে যত্নে ভালোবাসায় দরদে আমাদেরকে গড়ে মানুষ বানিয়েছেন। বাবাদের এত অবদান আমাদের জন্য নাই। আমি মাদেরকে খুশি করার জন্য বলছি না, এটা না বললে সত্যের অপলাপ হবে, নিজের বিবেককে প্রতারিত করা হবে, এই জন্য বললাম। অতএব মারা অনন্য, মায়েদের তুলনা শুধু মায়েদের সাথে, তাদের তুলনা আর কারোর সাথে হবে। আমরা মায়েদেরকে সেই মর্যাদায় অভিষিক্ত করবো ইনশাআল্লাহ। যুবকরা, ভাই তোমাদেরকে আমরা কোনো বেকার ভাতা দিব না, বোনরা তোমাদেরকেও দেব না। আমরা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না। আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই। প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে রূপান্তরিত করতে চাই। এই রূপান্তর না হওয়া পর্যন্ত আমাদের প্রয়াস অব্যাহত থাকবে। এই সব কিছুর জন্য আমাদের একটা সংস্কার বড় দরকার। এই সংস্কারের জন্য রেফারেন্ডাম, 2টি ভোট, 12 তারিখ। কয়টা ভোট? একটা হা ভোট, একটা কি ভোট, আর একটা হচ্ছে প্রতীকে ভোট, সরকার গঠনের ভোট। হা ভোট জয়ী হলে সরকার গঠন সার্থক হবে, হা ভোট পরাজিত হলে ফেসিবাদ আবার ফিরে আসবে। আপনারা কি চান ফেসিবাদ ফিরে আসুক? হাজারো শহীদের রক্তের প্রতি সম্মান দেখানোর জন্য অবশ্যই আমাদেরকে গণভোটে হা বলতে হবে। আমরা হা বলবো, ইনশাআল্লাহ হা বিজয়ী হবে। ইনশাআল্লাহ এর সাথে 10 দলের এই জোটও বিজয়ী হবে। তখন হা বিজয়ী হবে, আর সফলতায় বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ ভোট করবে।